আমরা সূরা ফাতিহাতে পড়ে আছি এখন। উম্মুল কুরা। আজকে যে প্রথম প্রস্তাবটি শুরু করছেন সেখানে প্রথম আয়াতটা ছিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما منعك ألا تسجد إذ أمرتك আল্লাহ ইবলিসকে বলছেন যে মা মানাকা তোমাকে কিসে বাধা দিল ঈদ আমার যখন আমি তোমাকে শ্রদ্ধা করতে বললাম আদবকে তো ইবলিস অত্যন্ত একটা সুন্দর যুক্তি তুলে ধরছিল আলা আনা খায়রুম মিনহু আমি তার থেকে ভালো কারণ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে বানাইছেন মাটি থেকে আমি শ্রেষ্ঠ আমি তার থেকে শ্রেষ্ঠ আমি কেন তাকে শ্রেষ্ঠ করব তাহলে সে একটা আকল খাটাইছিল আল্লাহর আদেশের বিপরীতে সেটা যুক্তি বা আকল কি করেছিল ব্যবহার করেছিল এই জন্য আপনার আকলকে সবসময় নকল অথবা বহিরনুগত করতে হবে আকল এমন এক জিনিস যুক্তি এমন এক জিনিস যেটা আপনার ভালোকে মন্দ মন্দকে ভালো বানিয়ে ফেলতে পারে ঠিক না মানে যুক্তি দাবি কিন্তু সবসময় সঠিক হলে ব্যাপারটা এমন না যদি হতোই তাহলে ইবলিসের যুক্তি কি ছিল ঠিক ছিল বুঝাস অতএব যেহেতু আমরা মুসলিম সামি'না ওয়া আতা'না আমরা শুনলাম এবং আমরা কি মানলাম এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য অতএব السمع جدا سمع এখানে আসলে বোঝাচ্ছে যে ওয়াহি জ্ঞানটা কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে বুঝতে আমি যুক্তি ব্যবহার করব যুক্তি কোরআন সুন্নাহর সামনে নিয়ে যাব না এবার বলছি কোরআন সুন্নাহকে বোঝার জন্য আমি আকল ব্যবহার করব কিন্তু আকলকে প্রাধান্য দিব না কোরআন সুন্নাহর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ শুরুতে বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন আকলের ভুল আছে আমি আকল খাটো করছি না যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি কোরআন লাআল্লাকুম তা'কিলুন যেন তোমরা কি করো আকল খাটাও ওয়া মা ইয়া'কিলুহা ইল্লা আলিমুন এই আয়াত নিয়ে আকল ব্যবহার করে কেবলমাত্র আলেমরাই তাহলে আকলের গুরুত্ব আছে বাট আকল কাকে ফলো করবে নকল কোরআন এবং সুন্নাহকে যদি এর বিপরীত হয় তখন আসলে এই ঝামেলাগুলো এখানেই বাজে এই জন্য আপনার সূরা ফাতিহার দিকে তাকান আমি যদি দেখে দেখেন এখানে কিন্তু যৌক্তিক একটা সিকোয়েন্স এখানে আছে সূরা ফাতিহার ভিতরে কিন্তু শুরু থেকে আপনি শেষ পর্যন্ত তাকায় দেখেন প্রথমে কার পরিচয় আল্লাহর পরিচয় তারপরে কাদের কথা বলা হচ্ছে আল্লাহর কথা বলা হচ্ছে বুঝছেন তারপরে কাদের কথা বলা হচ্ছে যারা দিন বিরোধী আল্লাহ বিরোধী কথা বলা হচ্ছে প্রথম তিন আয়াতে কার কথা আল্লাহর কথা এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যারা আল্লাহ আলাদের কথা এরপর কার কথা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দালিল বুঝছেন যারা জানে কিন্তু মানে না জানেও না মানতেও চায় না এটাকে আপনি যদি পুরো একটা এই আমি বলেছি কোরআন অর্থ বলেছি দুইটা অর্থ একটা অর্থ বলেছিলাম যে মাদলু সর্বাধিক পঠিত কিতাব এর মধ্যে সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়া হয় ঠিক না কোরআনের সবচেয়ে বেশি পড়া হয় সূরা ফাতিহা তাহলে মাদলুর অর্থ পেলাম যে সর্বাধিক পঠিত ওই অর্থটা আমরা এখানে পেলাম আরেকটা অর্থ বলেছিলাম জামিউল আহকামি ওয়াল আখবার সালিহা এটা সমন্বয় করবে কোন জিনিসকে ভাষাপূর্ণ কি বিধানকে এবং সঠিক তত্ত্বকে বুঝে আসছে আপনি যদি শুরু থেকে শেষ করে দেখেন দেখবেন এখানে একটা সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌক্তিকভাবে সবকিছু তুলে ধরেছেন অতএব এটা বুঝতে কি লাগবে আকল লাগবে আকলকে অনুগত করতে হবে কার ওহির ইবলিসের মতো যুক্তি দিলে হবে না যুক্তি নিয়ে কোনো একটা কথা পরে বলবো ইনশাআল্লাহ আজকে আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আসলে পুরো বিষয়টা হচ্ছে একটা বিষয় কেন্দ্র করে যত বিষয় আছে সবকিছু কটা বিষয় কেন্দ্র করে একটা বিষয় সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ অনেক ভাবে বুঝিয়েছেন আপনি দেখবেন যারা বড় মানের বক্তা তারা যেটা করে একটা মেইন বিষয়কে বোঝানোর জন্য আস্তে 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 ব্যাখ্যা করতে হবে এটা আমাদের
প্রধান উপদেষ্টা কি? ওনার নাম আসলে দুজন নবীর নাম আছে, বুঝে আসছে? ডক্টর, আমার বাচ্চা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস, বুঝে আসছে? মোহাম্মদও আছে, ইউনুসও আছে। আল্লাহ ওনাকে পূর্ণ হৃদয় দান করুন। আমিন। বুঝে আসছে? আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখবেন এই ভদ্রলোক খুব সুন্দর কথা বলে, মানে কথা বলার স্টাইলে কথা বলতেছে, বিষয়বস্তু না, খুব বুঝলেন না? ওরা কথা বলার স্টাইল কিন্তু খুব সুন্দর। এবং দেখবেন কয়েকটা জিনিস কি উনি আমি দেখলাম যে সামারি করে 4-5টা বিষয়কে বিভিন্নভাবে বোঝানো মানুষকে, বুঝে আসছে? উনি এটা বোঝানোর চেষ্টা করে। কোরআন আরো অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে জীবনের যে তত্ত্ব সেটাকে বোঝায়। সূরা ফাতিহাতে তাকে দেখেন, সূরা ফাতিহাতে লা ইলাহা কিভাবে আসলো? আল্লাহ। দেখেন, লা ইলাহা এর অর্থ কি? কোনো ইলাহা নেই, অর্থাৎ কোনো সত্য ইলাহা নেই। আমি আর কাউকে মানবো না, কাকে মানবো? আল্লাহকে। তাহলে মাকদুবকে মানবো না, দলহীনকে মানবো না। খুব ভালো করে বলি, কাকে মানবো না? মাকদুবকে মানবো না, দলহীনকে মানবো না। একদল জ্ঞান পাপী আর একদল মূর্খ, গণ্ড মূর্খ। একদল হচ্ছে কি? জ্ঞান পাপী, যারা ইহুদিদের মতো। আর একটু বলা দলহীন নাসারা। চলো চলো। বুঝে আসছে? আপনারা দেখেন বর্তমান সময়ের সাথে এটা কতটা যুক্তিযুক্ত। দেখবেন আমরা ঘুরে ফিরে কিন্তু আসলে এই পাশ্চাত্যের লোকদেরকে মানি, বুঝে আসছে? আমাদের সমাজের লোকেরা হয়তো কাদেরকে মানে? মাকদুবকে মানে অথবা দলহীনকে মানে, ঠিক না? মানে কিনা? তবে সমাজে যদি প্রতিটা সেক্টরে দেখেন তাদের যে রূপরেখা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কর্মপন্থা, তারা যেভাবে সবকিছু করে, আমরা তাদের একবারে পায়ে পায়ে প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করি, বুঝে আসছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদেরকে ফলো করা যাবে না। এবং এখানে আমাদের বিষয় হচ্ছে ব্যাখ্যা করার সময় বলি নেই যে এখানে বলা হচ্ছে গায়ব মানে গায়ব নয়। এখানে একটা ওয়ার্ড উজ্জ আছে, আসলে গায়বি সিরাতুল মাগদুব। গায়বি সিরাতুল মাগদুব, সিরাত মানে কি? পথ। এই যে সিরাতাল লাযিনা আনতা আলাইহিম, যারা জাহান্নামে বা তারা কি উল্লেখ করা হয়েছে? পথ উল্লেখ করা হয়েছে। এই দুই গ্রুপের আগে গায়রি সিরাতুল মাগদুবি, গায়রি সিরাতিদ দাল্লিন, সিরাত উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি? কারণ এটা পথে না। আর আনতা আলাইহিম, যারা জাহান্নামে মানে তারা কি উল্লেখ করা হয়েছে? সিরাত। এটাই তাদাব্বুর। তাদাব্বুর মানে কি? শব্দ নিয়ে চিন্তা করে বুঝা, আপনার মূল অর্থে বোঝা। তাহলে শেষে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আনআমতা আলাইহিম, যারা হিদায়াত প্রাপ্ত, যারা জানে এবং মানে তাদের নামে শুধু কি ব্যবহার করেছে? সিরাত। মাকদুবের আগে কি ব্যবহার করেনি? সিরাত। দলিলে কি ব্যবহার করেছে? সিরাত না। তাহলে এগুলো কি না? পথ না। কিন্তু আমাদের শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, আমাদের ফিলোসফি বলেন, আমাদের পারিবারিক রূপরেখা, সামাজিক রূপরেখা সব কিন্তু আমরা পদে পদে ওটাকে পথ মনে করতেছি। কিন্তু আল্লাহ বলছে এটা কি না? পথই না। পথ না। এটা বুঝে আসছে? তাহলে এই দুইটা পার, লা ইলাহা আর লা ইলাহা, কোনো ইলাহা নেই। ইল্লাল্লাহ ওটাকে আগে আনা হয়েছে। আল্লাহ করেছে, বুঝে আসছে? কালিমা কিভাবে দিল? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, কি? লা ইলাহা। এটা ব্যাখ্যা আমি ওই জায়গা থেকে দিচ্ছি। যখন এই আয়াত অবতীর্ণ হলো যে ইত্তাখাযু আহবারাম ওয়া রুহবানাম আরবাবান মিন দুনিল্লাহ, ইহুদিরা নাসারারা তারা কি করলো? আহলে কিতাবরা তাদের রুহবান যারা, পাদ্রী যারা, তাদের কি করেছে? ইলাহ হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। তো বলি কিভাবে এটা সম্ভব? আমরা তো তাদের ইলাহ হিসেবে গ্রহণ করি, কিন্তু আমরা ইবাদত করি না। বলে তারা যেটাকে হারাম করে তোমরা সেটাকে হারাম করো, তারা যে হালাল বলে তোমরা সেটাকে বলো। এটা হচ্ছে ইলাহ। আজকে পশ্চিমের বিষয় যেটাকে হালাল বলতেছে, যেটাকে হারাম বলতেছে, আপনি সেটাকে হালাল মনে করতেছেন, তো সেটাকে হারাম মনে করতেছেন। তাহলে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করছেন আল্লাহ ইলাহা। এটা ইলাহ না। ইলাহকে আলহামদুলিল্লাহ। বুঝে আসছে? তাহলে এই সূরা ফাতিহার ভিতরে কি দাওয়া আছে? তাওহীদের যে মূল মন্ত্র সেটা দাওয়া আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পথকে বই উল্লেখ করছেন। অর্থাৎ প্রথমে 5 আয়াত কাদের সম্পর্কে? আল্লাহ। 5 আয়াত, 6 আয়াত। আল্লাহ ওয়ালা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের সম্পর্কে আলোচনা করেছেন। বুঝে আসছে? কয় আয়াত? 6 আয়াত। আপনার হলো 6 আয়াত। এক আয়াত কাদের? পথভ্রষ্টদের জন্য। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, এটা আলাদা আয়াত আসলে। আয়াত সংখ্যা সামাজিক থেকে ইখতিলাফ আছে, কিন্তু ভাগ করলে এটা লাস্ট আয়াত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। তাহলে
খেয়াল করে দেখেন, মানে জাস্ট আমি এখানে দাওয়া একটা প্রসেস বা মানুষ বোঝানোর প্রসেস বলবো। এটা কোরআনের প্রথম সূরা না? আল্লাহ এখানে সব শিখাচ্ছেন আপনাকে, তার মধ্যে এটাও শিখাচ্ছেন যখন দাওয়াত দিবেন 90% পজিটিভ কথা বলবেন, খারাপটা পরে বলবেন। আমরা শুরু করি উল্টা দিয়ে, ঠিক না? আমরা আগে শুরু করি খারাপটা দিয়ে, তারপরে যদি মানে একেবারে নাম্বার 10 হয় একটু ভালো বলেন সম্পর্কে, কিন্তু আল্লাহ শুরু কি করেছেন কি দিয়ে? ভালোটা দিয়ে। আর অনেক লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিভাবে আছে? ইলাহ। মাকতুবি আলাইহি ওয়ালাদ এটা কি? লা ইলাহা। এরা যে ইলাহ, তার প্রমাণ কি? এরা যা বলে আমরা তা মানি। কোরআনে আসছে আয়াতে যে ইহুদি নাসারারা কি করে ইলাহ হিসেবে গ্রহণ করে তাদের পাদ্রীদেরকে, আমরা এদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছি পশ্চিমাদেরকে, বুঝা আসছে? আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের এই চিন্তা এবং কর্ম পুরোটাই আসলে কোনো কি না? পথ না। আমাদের সামনে একটা কথা প্রচলিত আছে না, যত মত তত পথ। একেবারে ডাহা মিথ্যা কথা, ঠিক না? পথ কয়টা? একটাই। হ্যাঁ, যত মনি কথা আছে বলুন। বলেন বলেন। আপনারা বাংলা সাধারণ নানামণি নানা বারাকাল্লাহ ফিক। যত পথ যত মত তত পথ, মিথ্যা কথা। পথ কয়টা? একটাই। তো সেই পথ কোনটা? ফাতিহা সিরাতাল মুস্তাকিম কোন থেকে শুরু হলো? আল্লাহর পরিচয় দিয়ে। তারপরে কি আসলো? মুমিনদের দায়িত্ব কর্তব্য। তারপরে সত্যিকার মুমিন কারা? তারপরে ভ্রান্ত কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এরপরে কোন সূরা? বাকারা। বাকারা। খালাস, আমি এক মিনিট সময় নিয়ে তারপর ইনশাআল্লাহ বাকারা আলোচনা করব। বাকারা থেকে মিলটা করে রাখেন। বাকারার প্রথম আয়াতটি আলিফ কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম হরফুল মুকাত্তা, আমি আলোচনা করব না। দ্বিতীয় আয়াত যালিকাল কিতাব, এই সেই কিতাব। এই যালিকা কেন ব্যবহার করলো এখানে? হাদা না বলে মূলত এখানে তিনটা অক্ষর, দা লি কা। দা হচ্ছে ইয়া, ইহা বা উহা। লি মানে দূরবর্তী জিনিস, আর কা মানে আপনি। আপনি জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকে। যালিকা অর্থ করে বলতেছি, এটা আমার টাকা, সেটা থেকে না ভালো রাখা। দা অর্থ কি? এটা এটা বা ওইটা। এটা ওইটা। লাম লিল বাঈদ, লাম দূরবর্তী জিনিসকে বোঝায়। আর কা মানে কি? আনতা। আনতা কা, তুমি আপনি। আপনি জেনে রাখুন এটা দূরবর্তী জিনিস উপর থেকে আসছে। কোথা থেকে আসছে? উপর থেকে। অর্থাৎ লৌহ মাহফুজ থেকে আসছে, বুঝে আসছে? যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এটা ইনশাআল্লাহ পরে আলোচনা করতে হবে। দেখ মিলাস, বিষয়টা মিলাস। এটা হচ্ছে যে আগে কি চেয়েছেন? আগে শুরুতে আমরা চেয়েছিলাম কি? হিদায়াত। ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আসছে হুদাল লিল মুত্তাকিন। তাহলে ওখানে আসছে আসলে প্রথমে আসছে থিওরি হিসাবে as-siratal mustaqim, একটা হেডলাইন, একটা হেডলাইন যে দৃঢ় পথ, ভারসাম্যপূর্ণ পথ। এরপরে সেটা হেডলাইনে ব্যাখ্যা আসছে কি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে ওই সকল লোকদের পথ যারা কি নিয়ামত প্রাপ্ত, যারা জানে এবং মানে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি রাগ করা হয়েছে, কেন? যারা জানে কিন্তু মানে না। ওয়ালাদ দাল্লিন, যারা জানতেও চায় না, মানতেও চায় না কথা, তারা। এখানেও দেখবেন যে এই পরিচয়টা হচ্ছে ডেফিনিশন দিক থেকে পরিচয়। এখানে কিন্তু কর্মের দিক থেকে পরিচয়গুলো দেওয়া হয়নি, কিন্তু কর্মের দিক থেকে পরিচয়গুলো দেওয়া হয়েছে কোথায়? সূরা বাকারা। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খালাস, এই পাঁচ আয়াত বুঝা আছে। ইনশাআল্লাহ আমরা বাকি যে আজকের আয়াতটা আলোচনা সেখানে ইনশাআল্লাহ এটা তুলে ধরবো যে এই সূরার সাথে সূরার মিলটা কথা বুঝা আসছে। তাহলে প্রথমে আসছে হেডলাইন, এরপর আসছে সংক্ষিপ্ত পরিচিতি, এরপরে বিস্তারিত পরিচিতি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিন।